এবার যে খবরে চোখ রাখবো, লোকসভা নির্বাচনে ঘাটালে বেনিয়ম হয়েছে এই অভিযোগ সামনে এনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মামলা দায়ের করেছেন। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে নোটিশ কলকাতা হাইকোর্টের। পুনর্নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায় এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত। বিস্তারিত জানবো, অভিরূপা হাজরা এই খবর নিয়ে ফোনে রয়েছেন। অভিরূপা, ঘাটাল লোকসভা নির্বাচন নিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কি অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে আদালতের কি পদক্ষেপ? ঘাটাল নির্বাচন লোকসভা নির্বাচন সঠিক পথে হয়নি, সেখানে দুর্নীতি হয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছেন বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন হিরণ চট্টোপাধ্যায় তিনি, এবং তার মামলার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিকাশ পট্টনায়ক তিনি দেবকে, অর্থাৎ উল্টো দিকে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন দেব সহ আরো যারা প্রার্থী ছিলেন সবাইকে লিগাল নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বলেছেন সমস্ত তথ্যাদি, অর্থাৎ নির্বাচনের ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট, ওই সমস্ত তথ্যাদি সংরক্ষণ করতে হবে এবং সিসিটিভি ফুটেজ সহ সমস্ত কাগজপত্র তথ্যাদি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন কমিশনকে। পাশাপাশি দেব, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন থেকে শুরু করে বাকি সমস্ত দলের প্রার্থীদের নোটিশ ইস্যু করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বলেছেন এই মামলার প্রেক্ষিতে সকল পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করতে হবে এবং নোটিশ পাঠানোর পরই সেপ্টেম্বর মাসের 6 তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন, সেই দিনই এই ইলেকশনের অডিট হবে কিনা, অর্থাৎ ইলেকশনের ক্ষেত্রে যে অডিট হয় সেই অডিট ফরেন্সিক অডিট হবে কিনা সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত সব পক্ষকে নোটিশ দিয়ে এবং সমস্ত কিছু সংরক্ষণ করে আগামী 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন বিচারপতি। ধন্যবাদ অভিরূপা।